শিশুদের যে হার্টের অসুখ হয় সেগুলো প্রধানত দু রকমের। একটা হচ্ছে জন্মগত, যেখানে জন্ম থেকেই বাচ্চাটি অসুখটা নিয়ে জন্মাচ্ছে এবং তার চিকিৎসার দরকার। অনেক সময় আমরা যাদের বলি অ্যাকোয়ার্ড, অর্থাৎ কিনা সেটা জন্মের পরবর্তীকালে অনেক সময় হতে পারে, যেমন ধরুন 4-5 বছরে অথবা 6-7 বছরে তাদের নতুন করে সমস্যা দেখা যেতে পারে, যেমন হার্টের কোনো ইনফেকশন বা হার্টের কোনো টিউমার বা হার্টের কার্যক্ষমতা কম বেশি হয়ে যাওয়া বা হার্টের ভ্যালভের কোনো অসুখ ইত্যাদি। আমরা তাহলে তাদের ডায়াগনোজ বা ধরি কি করে? বেশিরভাগ সময় আমাদের যেটা প্রধান করা হয় ইকোকার্ডিওগ্রাম এবং তার সাথে এক্স-রে বা ইসিজি, এই তিনটি আমাদের প্রধান হাতিয়ার। ইকোকার্ডিওগ্রাম দিয়ে আমরা হার্টের গঠন দেখি এবং ইসিজি দিয়ে হার্টের যে ইলেকট্রিক কারেন্ট তার একটা আন্দাজ পাওয়া যায় আমাদেরকে। এই দুটো বা তিনটে জিনিসের সাহায্যে আমরা হার্টের একটা মেইন জিনিস যেটা গঠনমূলক বা ইলেকট্রিক কারেন্ট সম্বন্ধে আমরা জানতে পারি। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান অথবা এমআরআই করে দেখতে হয় হার্টের কার্যক্ষমতা কেমন হচ্ছে, অথবা হার্টের সূক্ষ্ম যন্ত্রপাতি যেগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখতে পাচ্ছি না তার সাহায্যে আমাদের করা হয়। তারপরের ধাপে হচ্ছে কার্ডিয়াক অ্যানজিওগ্রাম, অর্থাৎ কিনা হার্টের মধ্যে ঢুকে কার্ডিয়াক ক্যাথেটার দিয়ে তার হার্টের প্রতিটা চেম্বারে তার প্রেসার বা অক্সিজেন পরিমাণ নিয়ে মেপে তার উপর ভিত্তি করে নানা রকম অঙ্ক কষে দেখা হয় যে হার্টের অসুখটা কতখানি নিরাময়যোগ্য বা এখনো নিরাময় করা যাবে কিনা। এই পদ্ধতিতে আমাদের দেশে বা সারা পৃথিবীতে যে চিকিৎসা চলছে সেগুলি আজ প্রায় 50 বছর হতে চললেও আমরা সাফল্য দেখেছি এবং আজকের দিনে হার্টের চিকিৎসা এতখানি হতাশাব্যঞ্জক নয়। এমনকি মায়ের পেটে থাকাকালীন আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাম দ্বারা বাচ্চার হার্টের কোনো অসুখ আছে কিনা বা দুরারোগ্য অসুখ আছে কিনা সেটা দেখে তার চিকিৎসাটা জন্মের সাথে সাথে আমরা যাতে আরম্ভ করতে পারি সেই ব্যবস্থাও রয়েছে। এইসব পদ্ধতিতে আমরা যাবতীয় হার্টের রোগ শুদ্ধ শিশুদের যথেষ্ট চিকিৎসা করতে পারি এবং আজকের দিনে অতখানি হতাশাব্যঞ্জক নয়। এছাড়াও চিকিৎসা পদ্ধতি যে ব্যয়বহুলতা আছে সেটাও আজকের দিনে অতিক্রম করা যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের বাচ্চাদের হার্টের অসুখ সম্বন্ধে আরো সচেতন হতে সাহায্য করবে এবং আমরা আপনাদের আরো বেশি সাহায্য করতে পারবো। নমস্কার।